গুড ডে এভরিওয়ান। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। বৃষ্টি ভেজা সান ফ্রান্সিসকোর একটি দিন। চতুর্দিকে যেখানে তাকাচ্ছি শুধু বৃষ্টি। জলের ফোঁটাগুলো দেখে মনে পড়ছে ছোটোবেলাতে এই কাগজের নৌকো বানিয়ে জলের মধ্যে খেলতাম, জানো তো? সেসব দিনগুলো আর তো ফিরে আসবে না, কিন্তু এই মুহূর্তগুলো দেখলে ওই যে লোকটা যে দৌড়ে যাচ্ছে কুকুর নিয়ে, সেরকমভাবে আমরাও স্কুল থেকে ফেরার পথে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতাম। এখনও এই বয়সেও যখনই এগুলো দেখি, যখনই কোনো মুহূর্ত আমার চোখের সামনে আসে, এই সব ঘটনা মনে পড়ে যায়। আরে কী হয়েছে জানো তো? আমার বাড়ির সামনে না একটা গাছ ভেঙে একটা গাড়ির ওপর পড়ে গিয়েছে। মানে এত ঝড় বৃষ্টি হয়েছিল। ক্যান ইউ বিলিভ ইট? এখানে ঝড় তো খুবই হয়, এখানে হাওয়াও খুব হয়, কাজের সাথে সাথে ফায়ার ট্রাকও এসে গিয়েছে। আর এখানে একটা মজার ব্যাপার কি, ফায়ার ট্রাক মানে শুধুমাত্র কোথাও বিল্ডিংয়ে আগুন জ্বললে যে আসবে তা না। এই যে গাছ পড়ে গিয়েছে একটা গাড়ির ওপরে, সেটা ঠিক করবে, কেউ কোনোখানে আটকে গিয়েছে সেটা রেস্কিউ করবে। এখানে ফাইটাররা সব কাজ করে, মানে সব রকম বিপদ, সব রকম রেস্কিউ করা, রাস্তাতে কোনো কিছু প্রবলেম হলে সেটা ঠিক করে দেওয়া, সব কিছু এরাই করে। কাজে এখন দেখতেই পাচ্ছ সব অফিসাররা গাছটাকে কেটে, ইলেকট্রিক কাটার দিয়ে কেটে গাড়িটাকে সব ক্লিন করছে। বাট সারপ্রাইজিংলি জানো, গাড়িটাতে কিন্তু কোনো আঁচড় পড়েনি, থ্যাঙ্ক গড। আর গাড়িটার ভেতরে কোনো লোক ছিল না। কাজেই ইনসিডেন্ট হলেও সেরকম মারাত্মক কিছু ঘটনা ঘটেনি। বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছিল না। তো যাই হোক, বাড়িতে ভালো আজকে একটু স্পেশাল কিছু করি। এখানে এই যে দেখতে পাচ্ছ, ময়দা, তার মধ্যে চাল গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। আর তার আগে ফুলকপিটা একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে, আর সেখানে কর্নস্টার্চও দিয়েছিলাম আগেও। আর এখন আবার ব্যাটারের উপরে ফুলকপি দেওয়ার পরে আরেকবার কর্নস্টার্চ দিলাম, যাতে কি না ফুলকপিটা একটু ক্রাঞ্চি হয়। অ্যাকচুয়ালি আমি গোবি মাঞ্চুরিয়ান বানাচ্ছি। আর তেলের মধ্যে এটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছিলাম। একদম ভাজাটা এরকম হয়েছে, একদম ক্রাঞ্চি। তারপরে তেলের মধ্যে ওই পেঁয়াজকলির যে সাদাটা, সেটাকে কুচি কুচি করে কেটে সেটা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আর একটু আদা, একটু রসুন কুচি কুচি করে কেটে সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করেছি। খুবই সিম্পল। ক্যাপসিকামও দেয়, কিন্তু আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজটাও দিয়েও একটু ভালো করে ফ্রাই করেছি, বাট শ্যালো ফ্রাই, মানে ডিপ ফ্রাই করিনি। করে একটু লবণ দিয়েছি আমাদের স্বাদ অনুযায়ী। অনেকে এটাকে স্পাইসি করে, বাট আমরা যেহেতু সেরকম স্পাইসি খাবার খাই না, ওই দুটো কাঁচা লঙ্কাই শুধু দিয়েছি। ওপর দিয়ে সয়া সস দিলাম, ওই যে ব্রাউন কালারটা। আস্তে আস্তে রঙটা ডেফিনেটলি ধরে আসবে। আর সয়া সসটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওপর দিয়ে একটুখানি কেচাপ দিলাম, যাতে কি না একটু সুইটনেসটা আসে আর একটু রঙটা ভালো হয়। ব্যাস, এটা যখন খুব সুন্দর করে ভাজা ভাজা একটা গন্ধ হয়ে গিয়েছিল, তারপরে ওই যে কফিটা আমি অলরেডি ভেজে রেখে দিয়েছিলাম, সেই কফিটা এটার উপরে ঢালবো। দেখেছো রঙটা কি সুন্দর হয়ে গিয়েছে? এই কফিটা ঢালছি, ঢালার পরে কিন্তু একদম বেশিক্ষণ নয়, ধরে নাও ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট একদম গরম তপ্তপে আঁচের উপরে একটু শুধু নাড়াচাড়া করে নিয়েছি। বেশিক্ষণ নাড়াচাড়া করলে কফিটা সগি সগি হয়ে যাবে, যে একদম বেশিক্ষণ নয়। করে ওপর দিয়ে পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে ওপর দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু আলাদা করে কর্নস্টার্চটা একটু হালকা ব্যাটারের মতন করে নিয়েছি, জল দিয়ে কর্নস্টার্চটাকে মিশিয়ে সেটা ঝোলের মধ্যে দিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে যায়। তো ব্যাস, এই সুন্দর করে অলমোস্ট হয়ে গিয়েছে। খেতে কিন্তু চমৎকার হয়েছিল, বিশ্বাস করো। কিন্তু তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, বাট তোমরা যদি কেউ চাও এটা বানাতে পারো। খুব সিম্পল, খুব ইজি, বাট একদম চটপটা। আর এরকম কোনো বর্ষা বা ঠান্ডার দিনে এরকম চটপটা খাবার খেতে তো ভালোই লাগে, বলো। আর তার সাথে একটু ফ্রাইড রাইসও করেছিলাম। তেলের মধ্যে এই যে অনিয়ন দিলাম, অনিয়নের সাথে গার্লিকও দেয়, কিন্তু আমার কাছে গার্লিক ছিল না, তাই গার্লিক আর দিইনি। একটু লবণ দিয়েছি, তারপরে সয়া সসও দিয়ে দেবো, কিন্তু আগে রাইসটা দিয়ে নিচ্ছি। এই যে এখন সয়া সস ঢালছি, ঢেলে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে ওই পেঁয়াজগুলি একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। ব্যাস, দ্যাটস ইট, একদম সিম্পল। এই যে বললাম আমার কাছে ক্যাপসিকাম ছিল না, কাজে ক্যাপসিকাম আমি দিইনি। বাট তাছাড়াও কিন্তু তুমি নট নেসেসারিলি সব ইনগ্রেডিয়েন্ট সবসময় হাতের কাছে থাকবে, যা থাকবে তাই দিয়ে যদি করো,
খেতে কিন্তু চমৎকার হয়। বেশ ভালো লেগেছিল, শীতের দিনে, বেশ বর্ষার দিনে রাদার খুব মজা করে খেয়েছিলাম আমরা দুজনেই। আর চিকেন করেছিলাম গতকালের, এটা আমার হাজবেন্ডের আজ জন্য। তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।